মহিলা রে, কেন কান্না করেন? আব্দুল কাদের জিলানীর মন বড় নরম, আপনার কান্না তো সে সহ্য করতে পারে না, এই জন্য আমারে আপনার দরবারে পাঠাইছে। কেন কান্না করেন আমারে বলেন না। মহিলাটা বলতে লাগলো, কি বললো? তোমার দুঃখের কথা, আগামীকালকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী, আমি আমার ছেলের জন্য চোখ দিয়া গড়া পানি পড়ে, আমি আমার ছেলের জন্য কান্না করি। এই আব্দুল কাদের জিলানীর কাঁদেন, এই জমিনের মধ্যে আমার স্বামী নেই, বহু বছর আগে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছিল, আমার কোনো মেয়েও নেই, একমাত্র আমার ছেলে একজনই ছিল। আমি তার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বীরের বিয়ের মধ্যে বসলাম না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করলাম না। আমি আমার ছেলের দিকে তাকাইয়া আমার পুরো জিন্দেগিটা আমি পার করে দিতে চাইছিলাম। আজ থেকে 12 বছর আগে আমার এই ছেলেটাকে আল্লাহ পাক নিয়ে গেল, আগামীকাল সে মৃত্যুবার্ষিকী, এই জন্য আমি চোখ দিয়ে ঘুরে ঘুরে আমার পানি পড়ে, আমি আমার ছেলের জন্য বিরহের বেদনায় কান্না করি। বলতে লাগলেন, মহিলা রে, কেমনে তোমার ছেলে মারা গেল? তুমি মা জমিনের মধ্যে বেঁচে আছো, কিন্তু তোমার ছেলে জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলে গেল। কেমনে চলে গেল? মর্মান্তিক ব্যাপার, যেটা জীবনে কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছেলেটার জন্য ও যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তো বাবা নাই, সব দায়িত্ব ভার তো আমি মায়ের হাতে। আমি তার জন্য একটা সুন্দরী রূপসী মেয়ে আমি তার জন্য রেডি করলাম। নদীর এপারে আমার বাড়ি, নদীর উপরে তার বাড়ি, আমি তার জন্য সচ্চরিত্রের অধিকারী নিয়ে একটা মেয়ে আমি তার জন্য বিয়ের জন্য আমি ঠিক করলাম, কারণ দায়িত্ব আমি মায়ের কাঁধের উপরে। তার যেহেতু বাবা নেই, এই কারণে আমি তার জন্য রেডি করলাম একটা মেয়ে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরযাত্রী নিয়ে সাগরের জাহাজ দিয়ে পার হয়ে ওপার চলে গেল, আমার মাওলার কুদরত ওই জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আসার সময় আল্লাহ হয়তো চাইছেন, ভালো মনে করছেন, এই জন্য আল্লাহ পাক করলেন। আসার সময় আমার বৌমারে লইয়া আমার ছেলেটা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ওই নদীর মাঝে আসার পরে হঠাৎ করে প্রত্যেকে যেন একটা বাতাস আসলো। বাতাস আসার কারণে ওই নদীর জাহাজটা উল্টে গেল নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজ সহ বরযাত্রী সহ সমস্ত লোকেরা সবাই তো নদীর নিচে চলে গেল। আমি এই জন্য চোখের পানি ফেলে কান্না করি আর রবের দরবারে বলি, আল্লাহ গো, এটা তুমি কি করলা? কেন করলা আমার জন্য? আমি তো এমনি বিধবা, আবার ছেলের দিকে তাকে আমি জীবন পার করতে লাগলাম। আমার ছেলে বিয়েতেও গেল, আবার বৌমাও আনলো। আমি আমার বৌমাকে একটা দিনের জন্য আমার বাড়িতে রাখতেও পারলাম না। আসার সময় বরযাত্রী সহ জাহাজটা নদীর মধ্যে ডুবে গেল। এই জন্য চোখের পানি ফালাইয়া আমি এখানে গুনগুনে গুনগুনে কান্না করি। আব্দুল কাদের জিলানীর খাদেম দৌড়ে যখন যায় বলে, ও আব্দুল কাদের জিলানী। আমি ওই মহিলার দরবারে যাওয়ার পরে মহিলা আমারে বলল, মহিলার মনটা নাকি খারাপ। কেন খারাপ রে? মহিলা নাকি তার ছেলেটারে 12 বছর আগে হারাইছে। বিয়ে করতে যাইয়া আসার সময় এমন এমন ঘটনা ঘটলো ওই ছেলের সঙ্গে, এই জন্য সারা জিন্দেগি লাগে মহিলাটা কান্না করে। কালকে তার ছেলের মৃত্যুবার্ষিকী, এই জন্য ছেলের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। আব্দুল কাদের জিলানীর মনটা তো বড় নরম, উনি চিন্তা করতে লাগলেন, আমি মহিলারে ফালা দিয়া যাব না, এই মহিলার পাশে গিয়ে আমি দাঁড়ায় যাব। কারণ একজনে যদি দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়া ঘুরে ঘুরে পানি ফালায়, আর একজন মুমিন বসে থাকতে পারে না, তার বিপদে গিয়া পাশে দাঁড়ায় যায়, এটাই তো মুমিনের কাম হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, চলো মহিলার দরবারে আমি যাব, মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে। মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে, তার কান্না দেখলে আপনারও কান্না আসে। আপনার পাশের বাড়ির প্রতিবেশীর আম্মা মারা গেছে, আমার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর চোখের মধ্যে পানি দেখা আপনিও গিয়া চোখ দিয়া ঘরে ঘরে আপনারও পানি পড়ে। কেউ বলে, তুমি কান্দো কে? তোমার তো আব্বা না। তুমি কান্দো কে? তোমার তো আম্মা না। বন্ধু যে কান্দে কে কারণে?
তার চোখের পানি দেখা আমিও কান্না করি, মাঝে মাঝে কারো চোখের পানি দেখা আপনারও চোখ দিয়ে ঘোরায় পানি পড়ে, কেমনে পড়ে আপনি নিজেও বুঝেন না। এই বাবারা, আব্দুল কাদের জিলানী গেলেন, দেখে মহিলা রে তোমার চোখের মধ্যে পানি। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যেও পানি। মহিলা কয় আমি আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমার এলাকার মধ্যে দেশের মধ্যে এত বড় একজন নিয়ে কামেল, কিন্তু আপনার চোখের ডোকের মধ্যে কেন পানি? আব্দুল কাদের জিলানী কয় মহিলা আমি তোমার কথা শুনছি, আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি, আয় না আমার নদীর কিনারায় একটু নিয়ে যাও না। ওই নদীর কিনারায় গেলে আমি আল্লাহর দরবারে একটু কিছু বলি, দেখি আল্লাহর দরবারে বইলা আমি তোমার মনের ব্যথা লাঘব করতে পারি কিনা। মহিলা বলে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি, আমি তো জীবনে কোনোদিন আপনাকে এটা বললেও তো আপনি জীবনে এটা আনতে পারবেন না। আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিদায় নিয়ে চলে গেল। এই জাহাজ তো নদীর নিচে চলে গেছে, ওই জাহাজের কোনো অস্তিত্ব নেই, আমার ছেলে আমার বৌমার কোনো অস্তিত্ব নাই। আব্দুল কাদের জিলানী কয় মহিলারে তুমি তো চিন্তা করতে পারো না যে আল্লাহ তোমার গর্ভ থেকে তোমার পোলারে বানাইতে পারে। আবার আমার আল্লাহ 12 বছর পরে নদীর নিচ থেকে আল্লাহ কোন বইলা আবার তোমার ছেলের আগে রূপ দিতে পারে কি পারে না? মহিলারে আল্লাহ পারে, আমার সঙ্গে আসো। মহিলারে লইয়া নদীর কিনারায় যায়, নদীর কিনারায় যায় মহিলারে কয় নদী কি এটা? হ্যাঁ নদী এটা। আব্দুল কাদের জিলানী নদীর দিকে একবার তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মাওলা রে আমি তো জানি তুমি এমন মাওলা, তুমি তো যা পারো পৃথিবীর কোনো মানুষ এটা পারে না। একটা মানুষ মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তুমি তো তার ওই জায়গা থেকে উঠে আনতে পারো। আব্দুল কাদের জিলানী রবের দরবারে বলতে লাগলেন আল্লাহ আজ থেকে 12 বছর আগে এই মহিলাটার জাহাজের মধ্যে মহিলার বরযাত্রী সহ, মহিলার পোলা সহ, তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি তো বাতাসে আদেশ দিলা, ওই বাতাস বয়ে গেল, জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মহিলার মনটা বড় ভাঙ্গা, মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোড়াটায় উড়ে আনতে পারো। এটা বলতে দেরি হয়ে যায়, ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জাহাজ এসে গেছি, বরযাত্রী উঠে গেছি, বৌমা উঠে গেছে, সব উঠা নদীর কিনারে আসছি। আব্দুল কাদের জিলানী কয় মহিলারে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। মহিলারে আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহকে বলছি আল্লাহ তো কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না আমার আল্লাহ। আল্লাহ খালি আমরা হাজের মারুফের শিখা দিয়া কোন বলে বললেই তো হয়ে যায়, আল্লাহর কোনো শ্রমিক লাগে না রে মহিলা। আমি আল্লাহর দরবারে বলার পরে তাকে দেখো দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে, ওই জাহাজের মধ্যে তোমার বৌমা আছে, তোমার পোলাও আছে, সমস্ত বড় যাত্রীরাও আছে, কেউ যেটা পারে নাই সেটা পারে কে? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তুমি কেন আমারে খাওয়াও নাই? আল্লাহ পাক বলবেন কেন আমারে খাওয়াও নাই? ব্যক্তি বলবে মাওলা রে তোমার ব্যাপারে তো আমাদের পরিপূর্ণ জানা আছে, তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ লয় নাই, আমার আল্লাহর ভয় নাই। আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর মাও নাই, বাবাও নাই। এই আল্লাহর কোনো খাবার আছে নাকি? আছে। কিন্তু আল্লাহ বলবে বান্দারে তুমি কেন দুনিয়াতে আমারে খাওয়াও নাই? বান্দা বলবে মাওলা তুমি তো খাও না, তোমার আমি কেমনে খাওয়াবো? আল্লাহ তখন বলবে বান্দারে আমারে খাওয়ানো মানে আমার কিছু বান্দা জমিনের মধ্যে ছিল, তোমার বাড়ির ডানে বামে সামনে পেছনে, তুমি গরিব প্রতিবেশীদের কেন খাওয়াও নাই? ওরে খাওয়াও নাই মানে তুমি আমারে খাওয়াও নাই। ওরে যদি খাওয়াইতা তাহলে তুমি আমারে খাওয়াইতা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এজন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে। জগৎ বিখ্যাত অনেক জরুরি কামিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার জন্য রওনা। হজে যাবেন,
আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে খাদেমও আছেন, হজে যাবেন, হজে যাওয়ার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা মহিলা, একটা মেয়ে হাতের মধ্যে একটা মরা মুরগি লয়া বাড়ির মধ্যে যায়। কি মুরগি? মরা মুরগি নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে ডাকলেন, এই মেয়ে, তুমি আমার কাছে আসো। মেয়েটাকে কাছে আইনা মেয়েকে বলতে লাগলেন, মেয়ে তোমার বাড়ি কই? কই অমুক জায়গায় আমার বাড়ি। তুমি মুসলমান? কয় হ্যাঁ আমি মুসলমান। তুমি যদি মুসলমান হও তাহলে তুমি মরা মুরগি নিয়ে কই যাও? মরা মুরগি নিয়ে আমি রান্না করে আমি খাবো। মরা মুরগি তো তুমি খেতে পারো না, কারণ মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে মরা জিনিস খাওয়া হালাল না হারাম। এই মেয়েটা হারাম, তুমি কেন তোমার বাড়িতে নিয়ে যাও? হারাম জিনিস তোমার পেটের মধ্যে তুমি কেন ঢুকাও? মহিলা রে, মেয়েরে বলার পরে মেয়ের চোখ দিয়া গোড়া গোড়া পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি এত গরিব মানুষ, আমরা এত অসহায় মানুষ, এই এলাকার মধ্যে যে লোকেরা বসবাস করে, আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের দেশ এবং খ্রিস্টানদের এলাকা, আমাদের এরিয়া থেকে কোনো মাল এরা নেয় না, এদের থেকে কোনো মাল আমারে দেয় না। এর মানে ইনপুটও বন্ধ, আউটপুটও বন্ধ, কোনো কিছুই নেই। আমরা আনতেও পারি না, বের করতেও পারি না, আমাদের কোনো খাবার আমদানিও হয় না, রপ্তানিও হয় না। আমরা কেমনে জানি এর মধ্যে চলবো? আমাদের একটাই অপরাধ, আমরা সবাই মুসলমান। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এটাই আমাদের অপরাধ। কি করব? ঘরের মধ্যে খানা নেই, আমার মাও খাইতে পারে না, আমার বাবাও খাইতে পারে না। শুধু তাই না, আজকে 7 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে খানা নেই, 7 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। এটা বইলা মহিলা মেয়েটা কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার এই ছোট্ট ভাইটা খানার অভাবে পাগলের মতো হয়ে গেছে। আমি বাড়িতে ফজরের নামাজের পরে আমি চিন্তা করলাম, আজকে তো ঘরের মধ্যে আমার খাবার নাই, আমার মা ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে পড়ে গেল, আমার বাবাটাও বিছানায় পড়ে গেছে, আমার ভাইটাও বিছানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক আমারে একটু এনার্জি দিছে, শক্তি দিছে, আমি দৌড়ে রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা মরা মুরগি পাইলাম। আমি চিন্তা করলাম, জীবন বাঁচানো তো আগে ফরজ। এই চিন্তা করে মরা মুরগি নিয়ে আমি বাড়ির মধ্যে যাই, মরা মুরগিটা রান্না করে আমি আমার মা বাবারে খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ দিয়ে করে করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খাদেম রে কই যাবা? কয় হজে চাই। হজে যায় তো কোনো লাভ নাই। কেন যাইবে হজে? হজে যায় তো কোনো ফায়দা নেই। হজ তো তোমার গ্রামেই আছে, আমাদের এলাকার মধ্যেই তো হজ আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যাও, প্রতিবেশীর কোনো খবর নেও না। এই গ্রামের মধ্যে কত ধনী দেখবেন রমজানে উমরা করার জন্য হজের জন্য যায়, কিন্তু যাকাতের বেলায় নেই। জাকাতের বেলায় এমন একটা লুঙ্গি দেয়, যেই লুঙ্গি সিরাতে না তেনা সপ্তাহখানেক পড়ছে এমন লুঙ্গি, ওই লুঙ্গি তারা দিছে জাকাত হিসাবে। দেওয়ার পরে সপ্তাহখানেক পড়ছে, এরপরে লুঙ্গির টান দেওয়ার কারণে প্রস্তাব করতে বসছে, সিরা গেছে। ওই গরিবের চোখের পানি ফেলে কান্দে আর বলে, ধনী রে, তুমি তো আমার না দিলেও পারতাও, তুমি তো আমার না দিলেও পারতাও। এটা বইলা বইলা ধনী ব্যাপারে নবীর কাছে বিচার দেয়, কিরে ধনী, তুমি তোমার সম্পদ দেয়া তুমি উমরার জন্য যাও, হজের জন্য যাও, প্রতিবেশীর খবর নেও না। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এই খাদেম কই যাও? হজে? কয় না, হজে যাওয়ার দরকার নেই, হজ তো এখানেই আছে। আল্লাহু আকবার। আমাদের হজ যত টাকা আছে, আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরার যে টাকা লাগবে এটা রেখে দিয়া বাকি টাকাটা দিয়া তুমি এই মুহূর্তে বাজার করো। এই এলাকার সমস্ত লোকদের আমরা একবেলা খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি? সুবহানাল্লাহ। পৃথিবীতে তো মুফাসসির আছে, সমস্ত মুফাসসিরের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, ইহুদির নাম্বার 1 প্রশ্ন, ওই প্রশ্নের জবাব আমি কেমনে দিব আপনি জানেন? কোরআন থেকে দিব, কোরআন থেকে দিব। নিজে বললেন, মায়ের গর্ভ থেকে 2জন টুইন বেবি আসলো, একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে 2জনের মাঝে বয়সের ব্যবধান হয়ে গেল 100 বছর, 100 বছর হয়ে গেল।
এটা ঘটেছে আল্লাহর একজন নবী আছে, ওই নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন, একা পাঠান নাই, ওনার সঙ্গে ওনার আরেকজন ভাইও ছিল। ওই দুইজন একসাথে মায়ের গর্ভ থেকে আসলো, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। উযাইর নবী একদিন একটা বড় বসতির মধ্যে গেলেন। বসতির মধ্যে যাওয়ার পরে দেখে বসতির লোকেরা সব মরে পচে গেছে, এরা সব মাটির সঙ্গে মিশে গেছে। বসতিতে বড় একটা দুর্ভিক্ষ আসলো। এমন হালাতে সঙ্গে সঙ্গে ওই উযাইর আলাইহিস সালাম এই হালাত দেখে রবের দরবারে আবদার জানাইল, মাওলা রে, এই যে বসতির মধ্যে আসলাম, এই বসতির লোকেরা সবাই বিদায় নিয়ে চলে গেল, তুমি এগুলারে কেমনে উঠাইবা? আমার তো জানা আছে আল কদরি ফাইরিহিম শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার তো ঈমান আছে মৃত্যুর পরে পুনরুত্থান দিবস, তোমার দরবারে তুমি সবারে নিয়ে যাবা। ওয়া ইলাইহি তুরজাউন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ, তুমি মাটি থেকে বানাইলা, মাটিতে চলে যাওয়া লাগবে, আবার তুমি উঠাইবা। এই ব্যাপারে আমার ঈমান আছে, তবে আমি জানতে চাই তুমি মানুষগুলো মাটির সঙ্গে মিশে গেল, আমি প্র্যাকটিক্যালি দেখবার চাই। এই আল্লাহ গো, তুমি আমার একটু দেখাইবানি। নবী আল্লাহর দরবারে আবদার জানায়। আল্লাহ কয়, নবী উযাইর প্র্যাকটিক্যালি দেখবার চাও? কয় হ্যাঁ। তাহলে তোমারে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন, উযাইর নবীর কান রে, উযাইর নবীর চোখ রে, তোমরা দুইজনই ঘুমায় যাও। কান ঘুমায় গেল, এরপরে চোখও ঘুমায় গেছে, চোখ ঘুমায় গেছে, কান ঘুমায় গেছে। উযাইর নবীর এমন ভাবে ঘুম দিল, ওই ঘুম থেকে আল্লাহ পাক ওনাকে জাগাইলেন। নবী উযাইর, আপনি তো ঘুমাইলেন, ঘুমের মতো ঘুমাইলেন, ঘুম থেকে এবার জাগলেন, বলেন তো বসতির মধ্যে আপনি কয়দিন ঘুমাইছেন? সঙ্গে সঙ্গে উযাইর নবীকে, আল্লাহ আমি তো ঘুমাইলাম, মনে হয় একদিন ঘুমাইছি, না ওই দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উযাইর, না না, আপনি যে ঘুমে গেলেন, এক ঘুমের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, আপনি টের পান নাই। পড়েন মারহাবা। এক ঘুমে কয়শো বছর? 100 বছর পার হয়ে গেছে। নবী উযাইর কয়, আল্লাহ গো, এটা কেমনে সম্ভব, কেমনে পসিবল? আমার কাছে মনে হয়, আমি মনে হয় দিনের মাত্র এক অংশ একটা আমি ঘুমাইলাম, অথবা একদিন আমি ঘুমাইলাম। 100 বছর কেমনে গেল? দেখবার চাও? তুমি যাও। এই উযাইর নবী আমার, আপনি যেই বসতির মধ্যে আসলেন, আসার সময় আপনার একটা বাহন ছিল, ওই বাহনটা ছিল আপনার ঘোড়া। দেখেন আপনার ঘোড়াটা ওই জায়গায় আছে না নাই? উনি যা দেখে ওই ঘোড়াটা না, ঘোড়াটা জমিনের মধ্যে মইরা গেছে, মইরা পয়সা গেছে, এবং ঘোড়ার যত হাড্ডি আছে সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন, মাওলারে, এখন আমি এই ঘোড়া ছাড়া, গাধা ছাড়া আমি জমিনের মধ্যে কেমনে চলবো? এটা আমার বাহন ছিল, আমি বাহন ছাড়া জমিনের মধ্যে কেমনে চলবো রে মাওলা? আল্লাহ কয়, নবী উযাইর চিন্তা করেন না, এখন আপনি আবার যান। আপনার যে ওই ঘোড়ার উপরে একটা থলে ছিল, থলে নিয়ে আপনি ঘুরেন, ওই থলের মধ্যে যা ছিল দেখেন ঠিকঠাক মতো আছে কিনা। উযাইর নবী যায় দেখে ওই থলের মধ্যে উনি ঘুমানোর আগে আঙ্গুর ফল ছিল। কি ফল? আঙ্গুর ফল ছিল। উনি তাকায় দেখে রে, আঙ্গুর ফলগুলো যেমন রাইখা ঘুমাইছে তেমনই রয়ে গেছে, কিন্তু ঘোড়া পইরা মইরা মাটির সঙ্গে হাড্ডি গুলা মিশে গেছে। চিন্না বলেন খেলা কাদের কুদরতু তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগাহদা। আল্লাহ কয়, নবী উযাইর অবাক। কি কয় অবাক? ঘোড়ার দরবারে গেল, ঘোড়াটা পড়ে গেল, মইরা গেল জমিনের মধ্যে, হাড্ডিগুলা পর্যন্ত মিশে গেল, কিন্তু আমার থলের মধ্যে আঙ্গুর ছিল, আঙ্গুরটা পচল না, যেমন রেখা ঘুমাইছিলাম তেমনই আছে রে মাওলা।
এটা কেমন খেলা, এটা তোমার কেমন কুদরত রে মাওলা। বেলকুচিরাম বাড়িয়া মুসলমানেরা আমায় বলেন না, আঙ্গুর কি আগে পচবে না ঘোড়া আগে পচবে? কি আগে পচবে? আল্লাহ যদি কয় পচবে না, ঘোড়া আগে পচবে, ঘোড়া আগে মরবে। যদি আল্লাহ কয় তাহলে আঙ্গুর ঠিক থাকবে, ঘোড়া আগে মেরা যাবে, আগে পয়সা যাবে। কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় নবী উজাইর, এটা আমার কুদরত ছিল, এটা আমার খেলা ছিল রে উজাইর। তুমি যাও, তুমি এখন যা ঘোড়ার দরবারে, তুমি যা ঘোড়ার সামনে যাও, যেখানে তুমি বাইদা রাখছি না, যে জায়গায় ঘোড়াটা বাঁধছিলেন ওই জায়গার মধ্যে উনি চলে গেলেন। যাওয়ার পর উনি তাকায় দেখলেন আল্লাহ কয় উজাইর নবীর ঘোড়া, আমি আল্লাহ তো উনাকে দেখানোর জন্য আমি তোরে মানলাম, আবার মাইরা মাটির সঙ্গে আমি আল্লাহ তোরে মিশিয়ে দিলাম। আল্লাহ আদেশ দিলেন ঘোড়ারে তুমি আবার আগের মতো হয়ে যাও। আল্লাহ তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। একটা ঘোড়ার পেট থেকে যে আমার মাওলা সুন্দর করে একটা ঘোড়া বের করতে পারে, একটা মায়ের গর্ভ থেকে যে আমার মালিক একটা সন্তান সুন্দর করে আমার আল্লাহ বের করতে পারে, যে আল্লাহ পারে রে, ওই আল্লাহ তো আমার মরার পরে মাটি থেকে আমার আল্লাহ আবার বানাইতে পারবে। আল্লাহ কয় ঘোড়া আমি আল্লাহ তোরে মানলাম, তবে জীবনের জন্য একবারে মেরে ফেলি নাই। তুই তো আমার উজাইর নবীর বাহক, ওই বাহন ছাড়া আমার নবী চলতে পারবে না। ঘোড়ারি আগের মতো হয়ে যাও। ঘোড়াকে বলতে দিলি সঙ্গে সঙ্গে ঘোড়ার হাড্ডিগুলো মাটি থেকে উঠতে লাগলো। হাড্ডিগুলো মাটি থেকে উঠা একটা হাড্ডি আর একটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে লাগলো। জোড়া লেগে একটু পর্যায়ে ওই হাড্ডির মধ্যে গোশত লেগে গেল, একটু পরে দেখবে উপরে লেগে গেল চামড়া। সঙ্গে সঙ্গে ঘোড়াটা ওই জায়গায় দাঁড়ায় গেছে। এবং উজাইর নবী আরো অবাক হয়ে গেলেন, আল্লাহ দরবারে বলতে লাগলেন মাওলা রে, তুমি ঘোড়াটারে মানলা, এই মাটির সঙ্গে তুমি মিশিয়ে দিলা, ঘোড়ার কোনো অস্তিত্ব নেই, আবার তুমি ঘোড়াটারে আমার সামনে বানাইলা। আল্লাহ কয় নবী আমি আল্লাহ আপনারে ঘুম পাড়ায় দিলাম, বুঝতে পারেন নাই, 100 বছর চলে গেছে আপনার আঙ্গুর ফলের কিছু হয় নাই, এদিকে ঘোড়াটা ফেরা মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেল। নবী উজাইর আবার আপনার সামনে আমি আল্লাহ আপনারে দেখায় দিলাম, একটা ঘোড়াকে আমি আল্লাহ চাইলে মাইরা মাটির সঙ্গে মিশে ফেলতে পারি, আবার আমি আল্লাহ উঠে ফেলতে পারি। আমি আল্লাহ যে পারি এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখাইলাম। আপনি জানবার চাইছেন একটা মানুষ যদি মইরা যায়, মাটির সঙ্গে মিশা যায়, আমি আল্লাহ মাটি থেকে উঠে দিতে পারি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইহুদি রে তুমি জানবার চাইছো মায়ের গর্ভ থেকে সন্তান আইছে, 2 জন আইছে একসঙ্গে, আবার একসঙ্গে বিদায় নিয়ে চলে গেল, এটা জানবার চাইছো রে, আমি তোমারে এই ব্যাপারে জানাই দিই। ইহুদি তুমি যে জানবার চাইছো ওইটা হলো উজাইর নবীর বেলায় ঘটলো। ওই যে উজাইর নবী ঘুমিয়ে গেল, উনি মনে করলো একদিন, কিন্তু চলে গেছে কয় বছর, যেটা বলেন চলে গেছে কয়শো বছর, 100 বছর চলে গেছে। তাহলে যেই ভাইটা একসাথে জমিনের মধ্যে আসলো, একসাথে বিদায় নিয়ে চলে গেল, ওই ভাইয়ের তো বয়স বেড়ে গেছে 100 বছর, কিন্তু 100 বছর তো এক ঘুমের মধ্যে একদিনই কেটে গেছে। উজাইর নবীর বয়স কম হয়ে গেছে, উজাইর নবীর ভাই বয়সে বড় হয়ে গেছে। কথা বলো, আমার কথা ঠিক কিনা, জবাব আমার ঠিক হয়েছে কিনা। এটা বলার পরে রবি কয় তুমি বলছো তো সঠিক বলছো, তুমি কোরআন থেকেই বলছো, চিল্লা পড়া যাবে কি মারহাবা? জয় বলেন আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? তাহলে ওই আল্লাহ আজও আছেন না নাই? আছেন না নাই? তাহলে আমার জীবিত আমি ছিলাম না, ছিলাম আমি মৃত, আল্লাহ আমার জীবন দিয়ে দিল, এরপরে আবার আমার মরণ হবে, আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে। তাহলে জমিনের মধ্যে কিছু পুঁজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমল করার তৌফিক দেন, চিল্লা জুড়ে পড়েন আমিন। আর বাকি আছে কয়টা বলবো না, শেষ করে দিব? হ্যাঁ, কোন মারহাবা পড়েন সুবহানাল্লাহ। ঠান্ডা তো অনেক বেশি, শেষ করে দিব না চলবে? আচ্ছা শেষ করে, 2টা শেষ করি। উনি যে প্রশ্ন করলেন নাম্বার 2, এই পৃথিবীতে
সূর্যের কিরণ এমন এক জায়গায় পড়ছে, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না। বলো এটা কোথায়? আব্দুল ইবনে আব্বাস বললেন, এই ঘটনা তো ঘটেছে মুসা নবী আর ফেরাউনের সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? মুসা আর ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? বহুত বেশি আছে। আল্লাহু আকবার। এই ঘটনা কোরআনই আছে। কি আছে? মুসা নবীর শত্রু তো ছিল ফেরাউন। ফেরাউন চাইতো না কোনোভাবেই মুসা ডেভেলপ হোক। তো মুসা নবীকে মারার জন্য একবার ফোন দিয়ে আসলো। মুসা নবীও তার এলাকা থেকে হিজরত করে নীল নদ পার হয়ে ওপার চলে যাবে। উনি এলাকায় থাকবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে যাওয়া লাগবে। তো ফেরাউন তো চিন্তা করে মুসা যদি পালায়া যায় আর যদি নীল নদ পার হয়ে যাইতেই পারে, তাহলে ওখানে গিয়ে আবার সে ইসলাম কায়েম করবে। স্বাভাবিক ব্যাপার, যার ভিতরে গুণ আছে ও জানেই যাবে, ওর সম্মান আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি জানে, জানলেওয়ালা, সে যেখানেই যাবে ঝামেলায় পড়বে না। সে তো জানে ওখানে সে তার এই জ্ঞান দিয়ে ওখানে সে ফুল ফুটাতে পারবে। যেখানে ফুলগুলো মরতেছে ওখানে সে যে ফুলগুলো প্রজ্বলিত করবে, এটাই বাস্তবতা। তবে কি মুসারে তো নীল নদ পার হয়ে ওপার যেতে দেওয়া হবে না। কি বলতে লাগলো? ফেরাউন কয়ে আমার যত লোকেরা আছে সৈন্যবন্য দল বলাছো, মুসা নবীর ধর্ম রাতের বেলা উনি পার হয়ে নীল নদ পার হয়ে চলে যাবে, ওনারা সেই করে ধরতে হবে, নীল নদে চুবায়া চুবায়া মারবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো মুসা নবী বের হলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা শুই না হিজরত করার জন্য আমি বের হইলাম। উনি বের হইল, ফেরাউনরা সব দাঁড়ায় আছে। এখন এদের সামনে তো আল্লাহ পাক মুসা নবীকে ধরা খাওয়াবে না, কারণ ফেরাউনের সঙ্গে কেউ নাই, মুসা নবীর সঙ্গে কি আছে? আল্লাহ কয় ঘুম, ফেরাউনে ধর। তন্দ্রা নিদ্রা কথা মানে কার? জোরে করে কার কথা মানে? আল্লাহর কথা মানে। ধর। সঙ্গে সঙ্গে ফেরাউন ঘুমাই গেছে। ফেরাউনের দলবল যা আছে সব নাক টেনে ঘুম দিচ্ছে। মুসা নবী আর মুসা নবীর দলবলরা সব এদের ফাঁকি দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? গেছে কই? নীল নদের সামনে। যায় দেখা যে রাস্তা নেই, এখন পার হবো কেমন? নীল নদ তো পার হওয়া লাগবে। তো মুসা নবী যারা কওমের লোকেরা আছে, কেমনি সম্ভব, কেমনি কি করবো কওমি? মুসা নবী কয় চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, সঙ্গে কি আছে? আল্লাহ বলতে লাগলেন, নবী মুসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। লাঠি দিয়ে জোরে মারেন বাড়ি। সঙ্গে সঙ্গে বাড়ি মারলেন। বাড়ি মারতে দিবি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, মুসা নবী এবং মুসা নবীর কওমের জন্য আল্লাহ রাস্তা বানায় দিলেন 12টা। কয়টা রাস্তা হয়ে গেছে? 12টা। মুসা নবী কয় কিরে হইছে? কে বানাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ। নামো, নামবো রাস্তায়। মুসা নবী আর তার দল বলে লোকেরা যাচ্ছে, ওদিকে ফেরাউন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে যাচ্ছে। ঘুম থেকে যাই কবে কিরে ঘুমাইছো কে তোমরা? এরা কয় খোদা আপনিও তো ঘুমাইছেন, আপনিও ঘুমাইছেন, আমরাও ঘুমাইছি, সমান সমান। কত বড় সাহস! মুসা পালিয়ে গেছে। তো কই গেছে? দেখ, ফলো কর। দেখতেছে যেদিকে গেছে ওদিকে সামনে নীল নদ। ফেরাউন কয় কামাইছে, আজকে এমন ভাবে ধরবো, ওদিকে সামনে গেলে নীল নদ আর পেছনে আমরা এর সুবাইয়া ডুবাইয়া নীল নদের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ। আর ফেরাউনের জানা কথা নীল নদের রাস্তা আছে? আছে না? ফেরাউন তার দলবল নিয়ে রওনা। নীল নদের কাছে গিয়ে দেখে মুসাও নাই, মুসা নবীর কমের কোনো লোকেরাও নাই, রাস্তা আছে 12টা। ফেরাউন তো অবাক হয়ে গেল, রাস্তা করতে কে এলো? গতকালকেও দেখলাম না, এখানে রাস্তা কে বানাইলো? 12টা রাস্তা খামখেয়ালি না নীল নদ দিয়া বানাইছে। চিন্তায় পড়ে গেল। এদিকে ফেরাউন তো নিজের একটা বরত্ব প্রকাশ করার লেগা কয়, এই আমার কওমের লোকেরা, দেখ না তোদের জন্য, তোদের ক্ষুধা ফেরাউন নীল নদে 12টা রাস্তা বানাইছে। ডাহা মিথ্যা কথা পড়া যাবে কিনা? আউযুবিল্লাহ। দেখছো না, চিনছো না? ক্ষুধা রাস্তা বানাইছি 12টা। ফেরাউন তো মনে মনে কয়, উপর দিয়ে যাই কই, আসলে তো রাস্তা আমি বানাইনি, ঝামেলা একটা হুইটে যেতে পারে। সব ভিড়ে নামায় দিচ্ছে যে তোরা নামো। হে নামে না, ঘোড়ার উপরে দাঁড়ায় রইস, স্ট্রেট ফরওয়ার্ড ঘোড়া, তুমি নামো না, তারা নামো। জানে ঝামেলাটা ঘুরে যাবো, মাঝখানে গেলে কি জানি কি হয়ে যায়, কারণ রাস্তা তো হে বানায়নি।
এরপরে ঘোড়ার মধ্যে বসে রইল। আচ্ছা বলেন তো আল্লাহ পাক দেখে কি দেখে না? ফেরাউন যে নামে না, হ্যান্ডবকের দিয়ে নামায় দিছে। আল্লাহ কয়, এই ফেরেশতা, তারে নামানোর জন্য এমনি হবে না, তুমি নিজে একটা বেডি ঘোড়া সাজো। সেই যে ঘোড়ার উপরে বসে রয়েছে ওটা বেড়া ঘোড়া, আর বেড়া ঘোড়া যদি বেডি ঘোড়াটা দেখে এর মাথাতে এমনি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা বেডি ঘোড়ার ভাবসাব লইয়া ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ড্যান্স, এমন জোরে ড্যান্স মারতেছে, ফেরাউনের ঘোড়া তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। ফেরাউনের ঘোড়া কয়, তুমি কি এর ফেরাউন টেরাউন? নেতা কোনো টাইম আছে নাকি? আমি ফেলেছি সঙ্গিনী, আবার বেডি ঘোড়া, আবার ফেরেশতা বেডি ঘোড়া সাজছে, কি সুন্দর, এটা দেখে মাথা নষ্ট। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারে না। আল্লাহ কয়, ফেরেশতা তার সামনে গিয়া লাফ দিয়ে রাস্তায় নামো। বেডি ঘোড়া রাস্তায় নামছে, ফেরাউন তো নামবার চায় না, লাগাম ধরে রাখে, কিন্তু বেডি ঘোড়ার আকর্ষণে বেড়া ঘোড়া লাফ দিয়ে রাস্তায় নেমে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরাউন রে, চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি রব, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। আল্লাহ চাইতে উত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করতে লাগলো। এবার তো ঘোড়াও দৌড়ায়, ফেরাউনের ঘোড়াও দৌড়ায়, সামনে বেড়ি ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয়, দাঁড়া রে, যাইস না যাইস না, কি এর ঘোড়ায় তো কথা মানে না, ওই তোর গোনার টাইম নেই, আমি আমার সঙ্গিনী হয়ে গেলাম। দৌড়ে রওনা। একটা পর্যায়ে যখন মাছ নদীর মাঝে চলে গেল, আল্লাহ কয়, ফেরেশতা আর যাওয়ার দরকার নেই, যদি আরো যাও তাহলে নদীর কিনারায় চলে যাবে। ফেরাউন তো আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো না, আজকেই তো তার মরণ হয়ে যাবে, তুমি চলে আসো। সঙ্গে সঙ্গে বেড়ি ঘোড়া হঠাৎ করে আবার হাওয়া হয়ে কোথায় যেন উপরে চলে গেল। এবার তো ফেরাউন কয়, বেড়া ঘোড়া রে, কত মানা করছিল, বেড়ির পিছনে দৌড়াইছি না, কিন্তু বেড়ির পিছনে দৌড়াইতে যাইয়া তুইও মরলি, আমারও মারলি, তুইও মরলি তো আমারও মারলি। হ্যাঁ উড়ে গেছে গা। আল্লাহ কয়, নীল নদের পানি, তুমি কথা মানো আমি আল্লাহ, আমি আল্লাহর কথা তুমি মানো, আমি জানি তুমি আমার কথাই তো মানো। কারণ মুসা নবীর লাঠির পাওয়ারে নীল নদের পানি তুমি রাস্তা বানাইলা, এখন তো আমি আল্লাহ বললে তুমি আবার আগের মতো পানি হয়ে যাবা। আল্লাহ কয়, পানি রে, তুমি আগে যেমন ছিলে তেমন হও, আগের মতো রাস্তা তোমার হওয়ার দরকার নাই, তুমি পানি দিয়ে এই রাস্তায় আগের মতো বানায় ফেলাও। ওই রাস্তা হঠাৎ করে পানি হয়ে গেছে। ফেরাউন রে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই যে রাস্তা বানাইছে নীল নদীর মধ্যে, ওই নীল নদীর মধ্যে রাস্তা বানানোর কারণে ওই জায়গায় তো রাস্তা বানাইছে তো নীল নদের তলদেশ দিয়া, তলদেশে রাস্তা বানাইছে, সূর্যের আলো ওই জায়গায় পড়ছে, সূর্যের কিরণটা পড়ার পরে নির্দিষ্ট একটা সময় তো রাস্তা ছিল। মুসা নবী আর মুসা নবীর দল বলেন লোকেরা এরা সব পার হয়ে চলে গেছে। ইহুদি রে, ওই রাস্তা যখন আবার পানি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই পানি শুকাবেও না, রাস্তাও হবে না, আর ওই নীল নদের তলদেশে সূর্যের কিরণও আর যাবে না। আমার কথা সঠিক না বেঠিক তুমি বলো? ইহুদি কয়, তুমি বলেছ, সত্য বলেছ, পড়া যাবে কি মারহাবা। 3 নম্বরে তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নের জবাব হলো এটা মুর্দাকে একটা কবর লয়া ঘুরছে, এটা ইউনুস নবী। কোন নবী? ওনারা তো মাছে লইয়া গেছিল, তো উনি তো চেষ্টা করছে মাছ থেকে বের হবো, বের তো হয় না। 40 দিন পর্যন্ত নদীর পারে পারে বিভিন্ন জায়গায় ঘুরছে। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার দ্বারা ওই মাছের পেট থেকে ওই মুর্দাকে বের করতে কবর বাধ্য হয়ে গেছে, রাখতে পারে নাই। ঠিক ইউনুস নবীর বেলায় হয়েছে। বলো সঠিক কিনা? হ্যাঁ তুমি সঠিক বলেছ। 3টা সওয়ালের জবাব দিলাম, এখন তুমি কালেমা পড়ো। ইহুদি কয়, আমারে পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা পড়েন আল্লাহু আকবার।
তাহলে যে আল্লাহ আমার আল্লাহ তো চাইলে পারে, আমার আল্লাহ চাইলেই তো সম্ভব, আল্লাহ চাইলেই পারে। তাহলে জমিনের মধ্যে আল্লাহ মায়ের করবে, আমারে বড় বানাইলেন, আমি জমিনের মধ্যে আসলাম। এরপরে আল্লাহ পাক আবার আমারে কবরের মধ্যে নিয়ে, কবর থেকে রবের বিচারের কাঠ করে আমারে নিয়ে যাবে। এই বেলকুচি রামবাড়িয়ার মুসলমানেরা, আজকে থেকে নিয়োগ করে নেন বাবা, আপনার এই জীবন থেকে মরণ পর্যন্ত সময়টা 70-80 বছরের জিন্দেগি। 12 বছর চলে গেল, আপনি নাবালেগ, এরপরে হয়ে গেলেন আপনি সাবালক, এরপরে আপনি কষ্ট করে আপনার জিন্দেগি আপনি চালাইলেন, আপনি হয়ে গেলেন মুরব্বী। 60 বছর পর থেকে আপনি আপনার উজুর গ্যারান্টি দিতে পারেন না, আপনি চাইলেও আপনার নামাজের কয় রাকাত আপনি পড়লেন গ্যারান্টি নাই। তাহলে আপনার সাবালক নাবালেগ চলে গেল, খেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় আপনার মুরব্বী ভক্তে আপনি নামাজ পড়ার সময় আপনি আপনার নামাজের উজুর গ্যারান্টি দিতে পারেন না। তাহলে সর্বোত্তম আমল করার জায়গাটা হলো যৌবনকাল। এই যৌবনকালে ইবাদত করব, আল্লাহর কাছে বানাবো, রবের কাছে হয়ে যাব, আমলের বিনিময়ে জান্নাতি হব। কারা কারা পারবো? 2টা হাত তুলে মাওলারে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, প্রত্যেকের হাত তুমি কবুল করে নাও। জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত এই সময়টাতে পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।